আল্লাহ তাআলা আমাদেরকে ফাহশা অশ্লীলতা থেকে নিষেধ করেছেন। এক নম্বরে কি করেছেন বলেন? অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম করা, অশ্লীল জিনিস দেখা থেকে কে আমাদেরকে বারণ করেছেন? আরো জোরে বলেন, কে? আমার ভাইরা, অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এখন সমাজের ভিতরে প্রতিটি জায়গায়, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি জায়গায় নানান নামে নানান প্রকারে অশ্লীলতা আছে না নাই? দেখবেন আমাদের সমাজে মোড়ে মোড়ে, সমাজের রন্দে রন্দে নানান নামে নানানভাবে অশ্লীলতা ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলেন, হাবিব আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিবালোকে আধারে, সর্ব জায়গায় স্পষ্ট অস্পষ্টভাবে ফাহেশা কাজ, অশ্লীল কাজ করতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অশ্লীলতাকে আল্লাহ তাআলা কি করেছেন বলেন? হারাম করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুতরাং এই অশ্লীল কাজগুলো কোনগুলো বলেন? আমাদের সমাজে দেখবেন অনেকভাবে অশ্লীলতা ছড়িয়ে আছে। দেখবেন সমাজের ভিতরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীলপানা, বেহাইয়াপানা হয় কি হয় না বলেন? বিভিন্ন গান বাজনা কনসার্টের মাধ্যমে অশ্লীলতা আছে না নাই বলেন? বিভিন্ন ধরনের ফ্যাশন শোর মাধ্যমে অশ্লীলতা আছে না নাই? নাটক, সিনেমা, বেপর্দা, পর্দাহীনতার মাধ্যমে সমাজে অশ্লীলতা আছে না নাই? বিভিন্ন লেখনী, উপন্যাসের মাধ্যমে অশ্লীলতা আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা, সমাজের ভিতরে অশ্লীলতা যত বেড়ে যাবে, অস্থিরতাও তত বেড়ে যাবে। মনে রাখবেন, সমাজের মধ্যে দেখবেন অনেক যুবকেরা তারা নেশা করে। কি করে বলেন? নেশা করে। অনেকে দেখবেন অনেক ধরনের মাদক সেবন করে। যে মাদক সেবন করে সে তো মরেই, কিন্তু তার বেশির থেকে বেশি পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অশ্লীলতা এমন একটা কাজ, যেটা যদি সমাজের ভিতরে বেড়ে যায়, গোটা মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। ঠিক বললাম কিনা বলেন? এজন্য অশ্লীলতা এত মারাত্মক বড় একটা ক্ষতিকর বিষয়। আমার ভাইয়েরা, এজন্য এই অশ্লীলতা আমাদের সমাজ থেকে যাতে করে দূর হয়ে যায়, সেই বিষয়ে আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই বলেন? অশ্লীল কাজের মধ্যে সবথেকে বড় অশ্লীলতা হচ্ছে জেনার কাজ করা। সবথেকে বড় কিসের কাজ করা বলেন? জেনার কাজ করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা জিনা এটা হলো অশ্লীল কাজ। ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা কিসের কাজ বলেন? ফাহিশা কাজ, অশ্লীল কাজ। আমার ভাইয়েরা, দেখবেন আজকে আমাদের সমাজের মাধ্যমে এমন কিছু কাজ আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেই কাজের মাধ্যমে মানুষ জেনার দিকে অনেক বেশি ধাবিত হয়ে যায়। আছে না নাই বলেন? মনে রাখবেন, ছোট গুনাহের মাধ্যমে বড় গুনার দিকে মানুষ ধাবিত হয় কি হয় না বলেন? আজকে দেখবেন অনেক যুবক ভাই এমন আছে যারা মোবাইলে নাটক দেখে কি দেখে না বলেন? যদি বলি ভাই নাটক কেন দেখেন, বলবে নাটক এটা তো সামাজিক একটা ভিডিও, সামাজিক একটা জিনিস, এটা দেখলে আর কি হবে? কিন্তু এই নাটকের ভিতরে যারা নাটক করছে, যারা নায়িকা আছে, এরা বুঝি বোরকা পরে নাটক করে? জোরে বলেন। যখন আমি আপনি কোনো একজন পর্দাহীন নারীকে, তার সৌন্দর্যকে আমার চোখে অবলোকন হবে, তখন আমার ভিতরে জেনার চাহিদা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? একটা মানুষ যখন দেখবেন এই নাটক দেখে, নাটক দেখার পরে ওই মানুষটা সিনেমা দেখে, আছে না নাই বলেন? আবার যখন সিনেমা দেখে ওই মানুষটাই এরপরে ওই মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে কি দেখে না?
আমার ভাইয়েরা, তাহলে এইভাবে যদি অশ্লীলতার ভিতরে যুবকেরা, সমাজের মানুষ ডুবে থাকে, তাহলে বলেন তো, যেই যুবক মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে, ওই যুবক সমাজের ভিতরে অশ্লীল কাজ, জেনা করার চেষ্টা করে কি করে না? এজন্যই দেখবেন আজকে সমাজের ভিতরে পরকীয়া বেড়ে গেছে। গেছে কি গেছে না বলেন? স্বামী স্ত্রীকে দেখলে এখন আর ভালো লাগে না। কারণ লাগবে কিভাবে? সে তো সবসময় রাস্তাঘাটে মোবাইলের মাধ্যমে এমন নারীর সৌন্দর্যকে সে প্রত্যক্ষ করছে, যার কাছে তার স্ত্রী কিছুই না। বলেন ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন অন্য নারীর প্রতি আসক্তি হয়ে যায়। যখন অন্য নারীর প্রতি আসক্তি হয়ে যায়, তখন তাদের ভিতরে পরকীয়া হয় কি হয় না? আর যখন পরকীয়া হয়, তখন স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স, তালাক হয় কি হয় না? আজকে আমাদের সমাজে ডিভোর্সের হার, তালাকের হার যেই মাত্রায় বেড়ে গিয়েছে, আজ থেকে 20 বছর পূর্বেও এর ধারে কাছেও ছিল না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ কি বলেন? কারণ কি? তার কারণ হলো অশ্লীলতার ব্যাপকতা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, যেই সকল কাজের মধ্যে অশ্লীলতা আছে, ওই সকল কাজ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আজকে দেখবেন অনেক নারীদের অভিযোগ যে আমার স্বামী আমার যৌন চাহিদা পূরণ করতে পারে না। কেমনে পারবে? যুবক বয়সে বিয়ে করার আগে মোবাইলে পর্নোগ্রাফি দেখে। আর যেই যুবক পর্নোগ্রাফি দেখে, যদি তার হালাল স্ত্রী না থাকে, ওই যুবক পরক্ষণে কি করে বলেন? ওই যুবক পরক্ষণে হস্তমৈথুন করে কি করে না? ওই যুবক পরক্ষণে দেখবেন মাস্টারবেশন করে। কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের কাছে? এগুলো সমাজের বাস্তবতা, শরম লজ্জার কোনো বিষয় নেই। এজন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের আগামী প্রজন্মকে এগুলো থেকে কিভাবে দূরে রাখা যায়, সেই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই বলেন? আমার ভাইরা, যখন কোনো যুবক এইভাবে দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করে, বলেন তো ওই যুবক বিয়ের পরে তার স্ত্রীর চাহিদা জীবনেও পূরণ করতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা কথা বলতেছেন না যে? এজন্য আমার ভাইরা, মোবাইল এটা এমনভাবে আমাদের মাঝে চক্রান্তভাবে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের মাথায় আদৌ পর্যন্ত আনতে পারি না। এটা সুদূর প্রচারিত একটা চক্রান্ত আমাদের মাঝে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইজান ভালো করে বুঝেন, এই সকল মোবাইলের মাধ্যমে যত ধরনের অশ্লীলতা আমরা দেখি, যত ধরনের খোলামেলা পোশাকের নারীদেরকে আমরা দেখি, এই সব কিছুই আমাদের জীবনের ধ্বংস টেনে আনে কি আনে না? এজন্য যদি কোনো বিবেকবান মানুষ হয়ে থাকে, তাহলে সেই মানুষটা কখনো মোবাইলের মাধ্যমে খোলামেলা কোনো পোশাকের নারীকে দেখতে পারে? আমার যুবক ভাইয়েরা, একটু ভালো করে বুঝেন, আজকে যেই চোখ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই চোখ দিয়ে যেই মোবাইলের মাধ্যমে আমি বেহাইয়াপানা দেখতেছি, অশ্লীল ভিডিও দেখতেছি, ওই ভিডিওটা দেখার সময় একবার আল্লাহর কথা স্মরণ করবেন। আল্লাহ যদি চাই, ওই মুহূর্তে আমার আপনার চোখের জ্যোতিটাকে ছিনিয়ে নিতে পারে কি পারে না? আমার আল্লাহ যদি আমাকে আপনাকে অন্ধ করে দেয়, পৃথিবীর কোন শক্তিধরের ক্ষমতা আছে চোখ ফিরিয়ে দেওয়ার? জোরে বলেন, আসেনি? এজন্য এই ভয়টা আমাদের দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই বলেন? আজকে আমি আপনি অশ্লীল কাজ করার জন্য, অশ্লীল জিনিস দেখার জন্য জমিনের উপর দিয়ে পায়ে হেঁটে হেঁটে যে আমি আপনি অগ্রসর হচ্ছি, যেই জমিন দিয়ে আমি আপনি যাইতেছি, আরে ওই জমিন তো ইতিপূর্বে ইতিহাস ঘাটেন, কত অবাধ্যকারীকে জমিনের ভিতরে জমিন ধুসে ধ্বংস করে দিয়েছি কি দেয় নাই বলেন? এজন্য সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আআমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা কি একটু চিন্তা করো না? তোমরা কি মনে করেছো আমার যেই জমিন দিয়ে তোমরা হেঁটে হেঁটে অশ্লীল কাজ করার জন্য যাইতেছো, অশ্লীল জিনিস দেখার জন্য যাইতেছো, ওই জমিন তোমাদেরকে জমিনের ভিতরে
ধূলিসাৎ করে দিতে পারে না, এ বিষয় কি তোমরা নিশ্চিত হয়ে গেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের উপর দিয়ে তোমরা হেঁটে অশ্লীল কাজ করতে যাইতেছো, ওই জমিন চাইলেই তোমাদেরকে জমিনের ভিতরে শত শত গজ মাটির নিচে গ্রাস করে দিতে পারে কি পারে না? আমার ভাইরা ভালো করে বুঝেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমন একটা দিন আসবে যেই দিন এই জমিনের উপরে থেকে আমরা যত প্রকারের অপকর্ম করি না কেন, জমিন তার বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দিবে। সেই দিন কোন দিন বলেন? ময়দানে মাহশার, কিয়ামতের দিন। আমার ভাইরা আরো মারাত্মক একটি হাদিস শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না আখবারাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে শোনো, জমিনের বৃত্তান্ত হচ্ছে আজকে মানুষ জমিনের উপরে পায়ে হেঁটে যেইখানে যেই সময়ে যেই অবস্থাতে অশ্লীল কাজ করে, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির নাম ধরে, ওই ব্যক্তির বাপের পরিচয় দিয়ে, ওই জায়গার নাম ধরে, ওই সময়ের কথা বলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার এই নাফরমান বান্দা আপনার জমিনে বসে অমুক জায়গাতে অমুক সময়ে এই নাফরমান কাজটা করেছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে যেই জমিন আমাদের ব্যাপারে এই ধরনের সাক্ষী দিবে, সেই জমিনের উপরে আমরা অশ্লীল কাজ করতে পারি বলেন? এই জমিনের উপরে কি আমরা চিরদিন টিকে থাকতে পারবো? এই জমিনের উপরে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। যত বড় বাহাদুর হয়েছে, যত বড়ই ক্ষমতাশীল হয়েছে না কেন, যত বড় সম্পদশীল ব্যক্তি হয়েছে না কেন, জমিন সমস্ত বাহাদুর, সমস্ত সম্পদশীলকে জমিনের ভিতরে গ্রাস করেছে কি করে নাই বলেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই, কারুনের ঘটনার দিক যাওয়া লাগবে না। মাত্র 2-3 বছর আগে তুরস্কের দিকে তাকান, কত বড় বিশাল বিশাল বিল্ডিংকে জমিন মাত্র মিনিটের মধ্যে জমিনের ভিতরে ধ্বংস করেছে কি করে নাই? ওই ভূমিকম্পর ভিডিও এখনো পর্যন্ত আছে না নাই বলেন? তাহলে যেই জমিন ওটা করতে পারছে, ওই জমিন আমাদেরকে চাইলেও করতে পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, আজকে আমরা যতটা অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছি, ততটা আমাদের সমাজের ভিতরে জেনা বাড়ছে, আর যার কারণে আমাদের সমাজের ভিতরে ডিভোর্স বাড়ছে, তালাক বাড়ছে, যুবকদের ব্রেন নষ্ট হচ্ছে, যুবকদের মেধা নষ্ট হচ্ছে। তার কারণ কি বলেন? একটা মানুষ যখন মোবাইলের মাধ্যমে খোলামেলা পোশাকের কোনো ভিডিও দেখে, ওই মানুষটা পরক্ষণে যখন মাস্টারবেশন করে, তখন বুঝি তার জ্ঞান বুদ্ধি বাড়ে? বলেন বাড়েনি? বরং আরো কমতে থাকে। এই জন্য দেখবেন এখন পরীক্ষার পাশের হার বাড়ছে নাকি কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়বে কিভাবে? যা পরে 5 মিনিট পরে ভুলে যায়, আছে না নাই বলেন? কারণ মনে থাকবে কিভাবে? যেই জিনিসের মাধ্যমে ব্র্যান্ডের শক্তি বাড়ে, ওই জিনিস তো সে শরীর থেকে বের করতেছে অবৈধভাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন, আজকে যে আমরা জিনার দিকে ধাবিত হচ্ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কারণ জিনা এটা হচ্ছে সবথেকে বড় ফাহিশা কাজ। যেখানে আল্লাহ তাআলা বললেন জিনার ধারে কাছেও যেও না, সেখানে আজকে আমাদের সমাজে কোলোজাব কাছে আসার গল্প বানাইছে কি বানায় নাই বলেন? কাছে আসার গল্প পড়ে তারা কি করে বলেন? তারা তাদের ভিতরে আল্লাহওয়ালার সম্পর্ক কায়েম করে। জোরে বলেন, কাছে আসার গল্প পড়ে তারা কি করে? ফ্রি ম্যাক্সিম করে কি করে বলেন?
যতটাই এই দিকে কাছে আসার গল্প পড়ে ফ্রি ম্যাক্সিম হয় ততটা